নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রমা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো বিটরুট ড্রিঙ্ক থেকে সন্ধ্যাবাতি আমার একদিনের ছোট্ট জাদু, তার বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। জানো বন্ধুরা, সকালে ঘুম ভাঙতেই জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়লো আমার মুখে। আমি রান্নাঘরে গিয়ে আমার প্রিয় বিটরুট ড্রিঙ্ক বানাতে শুরু করলাম। 1 গ্লাস জলে 2 চামচ বিটরুট পাউডার মিশিয়ে যখন গ্লাসটা হাতে নিলাম, মনে হলো আজকের দিনটা হয়তো অন্যরকম হবে। ড্রিঙ্ক শেষ করে বারান্দায় দাঁড়িয়ে পাখিদের ডাক শুনছিলাম। জানো বন্ধুরা, পাখিগুলো যখন ডাকে না, তখন যে বারান্দায় দাঁড়িয়ে যখন পাখির ডাক শুনতে পাই, মনটা ভীষণ ভালো হয়ে যায়, খুব শান্ত লাগে। হঠাৎ মনে হলো জীবনের সুখ আসলে বড় কোনো জিনিসে নয়, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে। দুপুরটা কেটে গেল কাজের ফাঁকেই। ছোট বাচ্চা নিয়ে একা ঘরে কাজ করা খুব টাফ হয়, বাট তবুও করতে তো লাগবে। আমার সন্তান, আমার সংসার, তাই না? ওই জন্য কাজের ফাঁকেই কীভাবে দিনগুলো কেটে যায় সত্যিই বুঝতে পারি না, জানো বন্ধুরা। এইভাবেই আমার একের পর এক দিন ঠিক পার হয়ে যাচ্ছে, ছোট্ট আমার সোনামাকে নিয়ে আর সাথে আমার স্বামীকে নিয়ে। তারপর হলো দুপুরটা তো কাজের ফাঁকে ফাঁকে চলে গেল। বিকেলে আকাশে হালকা মেঘ জমলো। বিকেলের আকাশটা দেখো বন্ধুরা, একদম মেঘে পুরো জমে গেছে, বৃষ্টি হবে হবে ভাব। আমি রান্নাঘরে ঢুকে গরম গরম চাউমিন বানানোর প্রস্তুতি নিলাম। সবজি কেটে নিলাম, কড়াইয়ে নুডলস নাড়ার দৃশ্য আর ভেসে আসা সুগন্ধে পুরো ঘর ভরে গেল। ঠিক তখনই 1 কাপ ধোয়া ওঠা চা বানালাম। জানলার পাশে বসে চায়ের কাপ হাতে যখন বৃষ্টির অপেক্ষা করছিলাম, মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গায় বসে আছি আমি। জানো বন্ধুরা, যখন এরকম শান্ত পরিবেশে বসে থাকি না, হাতে 1 কাপ চা নিয়ে, সাথে খাবার কিছু, নুডলস আরও আদার্স অন্য কিছু নিয়ে, তখন মনে হয় কি সত্যি যে কত শান্ত পরিবেশ, কত শান্ত লাগছে, কত শান্ত জায়গায় আমি বসে আছি। সত্যিই তাই মনে হয়। সন্ধ্যা নামলো ধীরে ধীরে। আমি সন্ধ্যাবাতি দিলাম। কেন কি, সন্ধ্যাবাতি তো হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি দিতেই হবে। আর তার সাথে হলো আমার নুডলস, আর তার সাথে হলো চাও বানানো হলো। বিকেলটা বেশ ভালোই কাটলো, শান্ত পরিবেশ, শান্ত জায়গায় বসে নুডলস আর চাটা খেয়েছি। তার সাথে সাথেই লাহে লাহে সন্ধ্যা হয়ে গেল। জানো বন্ধুরা, সকাল থেকে রাত্র পর্যন্ত কখন যে আমার যে সকাল থেকে ঠিক রাত্র হয়ে যায় ঠিক বুঝতেই পারি না। কেন বলো তো? সাথে আমার সোনা মা থাকে, তার সাথে হলো আমারও মানে সোনামার সাথে থাকতে থাকি, আর তার সাথে আমার নিজস্ব কাজ থাকে। এই কাজের ফাঁকে ফাঁকে আর আমার সোনামার সাথে ঠিক টাইমটা পার হয়ে যায়। এটা হলো বিকালের কাজ হয়ে গেল। সন্ধ্যাবাতি দিলাম, দেওয়ার পর প্রদীপের আলোয় সেই আলোয় দাঁড়িয়ে চারপাশটা না, যখন সন্ধ্যাবাতি দিলাম, প্রদীপের আলোয় চারপাশটা যেন অন্য এক জগতে পরিণত হলো। কেন কি চারদিকে আলোয় আলো, খুব ভালো লাগছিল। জগৎটাই যেন এই জগতে আলাদাই, চারপাশটা যেন আলাদাই লাগছিল, এতটাই ভালো লাগছিল। সে আলোয় দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যিই একটা অন্য জগতে পরিণত হয়েছে জায়গাটা, চারপাশটা। সে আলোয় দাঁড়িয়ে আছি। দিনের শুরুতে যে বিটরুট ড্রিঙ্ক হাতে নিয়েছিলাম,
সেই সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত প্রতিটি মুহূর্তই ছিল এক একটা আশীর্বাদ। বন্ধুরা, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো হয়তো বড় কোনো ঘটনা নয়, একটা স্বাস্থ্যকর সকাল, এক কাপ চা, নিজের হাতে বানানো চাউমিন, আর সন্ধ্যার একটি প্রদীপ। এই ছোট ছোট মুহূর্তই আমাদের জীবনকে অসাধারণ করে তোলে। যদি আপনিও ছোট ছোট সুখের মুহূর্ত ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে? আর আমার ভিডিওটাকে কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।